ডেঙ্গুতে চলতি বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে নভেম্বরে। প্রথম 25 দিনে মৃত্যু হয়েছে 146 জনের। অক্টোবরে যা ছিল 134 জন। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এডিস মশা এবং ডেঙ্গু রোগীর আধিক্যের কারণে এই পরিস্থিতি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ডিসেম্বর থেকে রোগীর সংখ্যা কিছুটা কমলেও ডেঙ্গু প্রকোপ থাকবে জানুয়ারি পর্যন্ত। বছরের প্রথম দিনে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এডিস মশা ও ডেঙ্গু রোগী নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন আহমদ অনেক। ডেঙ্গুর ভয়াবহতা কমার কোনো লক্ষণ নেই, উল্টো প্রতিদিনই বাড়ছে রোগী আর মৃত্যুর সংখ্যা। নভেম্বরের 25 দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 146 জন। এক মাসের হিসেবে এই বছরের সর্বোচ্চ মৃত্যু এটি। অক্টোবরে 30,000-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং মারা যান 134 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার জানান, ডিসেম্বর থেকে রোগীর সংখ্যা কমলেও প্রকোপ থাকবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত। গত দুদিন ধরে আমরা এডিস মশার ঘনত্ব কিছুটা কম পাচ্ছি। আশা করছি ডিসেম্বরের শুরুর দিকে ডেঙ্গুর রোগী এবং এডিস মশা দুটি কমে আসবে। তবে এই ডেঙ্গুর ধাক্কাটি জানুয়ারি পর্যন্ত গিয়ে পৌঁছানোর একটি সম্ভাবনা রয়েছে। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 90,000 রোগী, আর মারা গেছেন 461 জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় 84,000। শীতে ডেঙ্গুর প্রকোপ সাধারণত কমলেও গেল বছর থেকে পাল্টে গেছে চিত্র। জলবায়ু পরিবর্তন এবং শহরায়ন সহ নানা কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। সার্বক্ষণিকভাবে ডেঙ্গু কিন্তু বছরের প্রায় 8-9 মাস ধরে কিন্তু রয়ে যাচ্ছে। সেটা কেন? এই ভাইরাস ব্যাকটেরিয়াও কিন্তু তাদেরকে জীবিত রাখার জন্য সংগ্রাম তারা করতেই থাকে, এবং তারা এখন দেখা যাচ্ছে হিটের মধ্যেও কিন্তু তারা তাদের বংশবিস্তার করতে পারছে, যেই কারণে মিডল ইস্ট থেকে শুরু করে ব্রাজিল, আর্জেন্টিনার মতো জায়গাতেও এখন ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গু এবং এডিস মশার বিস্তার রোধে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ডেঙ্গিটা থেকে কিন্তু আমাদের একটি প্রাণও যাওয়া উচিত না, কারণ যেই গাইডলাইন বর্তমান আছে সেটা কিন্তু সাফিসিয়েন্ট একটা ডেঙ্গি পেশেন্টকে বাঁচানোর জন্য। কিন্তু আমরা যেটা ভুল করি, এই ডেঙ্গুকে সামান্য জ্বর মনে করে বা সামান্য সর্দি কাশি মনে করে কিন্তু আমরা সঠিক সময়ে ডাক্তারের শরণাপন্ন হই না বা হাসপাতালে যাই না। ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, লার্ভাল ম্যানেজমেন্ট এবং অ্যাডাল্ট ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে করা যায়, তাহলে ডিসেম্বরে ডেঙ্গু পরিস্থিতিটা নিয়ন্ত্রিত পর্যায়ে আসবে। ডেঙ্গু ছড়িয়ে পড়েছে পুরো দেশে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সব স্থানকেই সমান গুরুত্ব দেয়া তাগিদ পরামর্শকদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।